যদি ইসরায়েলে না থাকতো তাহলে নেতানিয়াহু সরকার গঠন করতে পারতো না। ও ইহুদিদের পছন্দের পিয়ার বাংলাদেশের মানুষ মেনে নেবে না। বেশি পেটে ক্ষুধা রেখে তারপরে খাওয়ার চেষ্টা করছেন, তাতে করে কিন্তু একেবারে শরীর এত খারাপ হয়ে যেতে পারে, তখন আর খাবারের সময় পাবেন না। সুতরাং টিআর যে সমস্ত উদ্ভট কথাবার্তা বলছেন, এগুলো বাংলাদেশের সংবিধানে এগুলো নাই, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা এটা নাই, আমেরিকায় নাই, লন্ডনে নাই, যারা সবচেয়ে বেশি গণতন্ত্রের চর্চা করে। এমনকি পার্শ্ববর্তী দেশে ভারতে যারা গণতন্ত্র চর্চা করেন, মোদী সরকারের অনেক বদনাম আছে, সাম্প্রদায়িকতার বদনাম আছে, ভোটটা মোটামুটি তো সেখানে ঠিক হয়। ওই দেশে কি পিয়ার আছে নাকি? ইন্ডিয়ায় পিয়ার আছে? নাই। লন্ডনে পিয়ার আছে নাকি? নাই। যুক্তরাষ্ট্রে আছে? নাই। পিয়ার একটা দেশে আছে, সেটা কোথায় জানেন? ইসরায়েলে, ইহুদি দেশে। এই ইহুদিরা পিয়ার সিস্টেমের নামে সংখ্যালঘু সরকার, ওখানে জনগণের উপর জুলুম করার জন্য, ক্ষমতা টিকে থাকার জন্য নেতানিয়াহুর সরকার ইসরায়েলে গাজায় মানুষকে হত্যা করছে। ইসরায়েলিরা এই গাজায় শিশুদেরকে তারা একের পর এক হত্যা করে চলছে শুধুমাত্র পিয়ার সিস্টেমের নামে। কারণ পিয়ার সিস্টেম যদি ইসরায়েলে না থাকতো তাহলে নেতানিয়াহু সরকার গঠন করতে পারতো না। কারণ সে হচ্ছে একটা সংখ্যালঘুষ্ঠ দল, পার্লামেন্টে তার অবস্থান সংখ্যালঘু। এই সংখ্যালঘু সরকার শুধুমাত্র পিয়ারের নামে ওই ইসরায়েলের শাসন ব্যবস্থায় টিকে আছে এবং ওখানকার জনগণকে হত্যা করছে, শিশুদেরকে হত্যা করছে। আমরা ইহুদি ব্যবস্থা, যেই ব্যবস্থাটি যে ইহুদিদের জন্য অত্যন্ত প্রিয় ব্যবস্থা হচ্ছে পিয়ার, ওই ইহুদিদের পছন্দের পিয়ার বাংলাদেশের মানুষ মেনে নেবে না। বাংলাদেশের মাটিতে এই ইহুদি পিয়ার ব্যবস্থা চলবে না, চালু হবে না, এটা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই। সুতরাং যারা জেনে বুঝে অথবা না জেনে পিয়ার করছেন, তাদের জন্য বলতে চাই, বেশি ভাত কিন্তু দুধ দিয়ে মাখায় খাওয়া যায় না। কিন্তু যদি বেশি বাড়াবাড়ি করেন, নির্বাচনকে নিয়ে যদি কোনো ঝামেলা পাকান, তাহলে কিন্তু আপনার দায়িত্ব আপনাদের নিতে হবে। বাংলাদেশের গণতন্ত্র বিপর্যয়ের দিকেও চলে যেতে পারে। আমি বহুবার বলেছি, বাংলাদেশের গণতন্ত্র সংকটের মধ্যে আছে, দেশ একটি ট্রানজিশনাল ক্রাইসিসের মধ্যে আছে। এই সময় যদি সকল রাজনৈতিক দলগুলো যদি পরস্পরকে সহযোগিতা না করে, নির্বাচন অনুষ্ঠানে যদি সহযোগিতা না করে, তাহলে বাংলাদেশের নির্বাচন বিপর্যয়ের মধ্যে পড়ে যেতে পারে, যেটা হচ্ছে আওয়ামী লীগ এবং ভারতের নীল নকশা। আমরা আওয়ামী লীগ এবং ভারতের নীল নকশা বাংলাদেশে বাস্তবায়ন হতে দিতে পারি না। যারা নিজেদেরকে দেশপ্রেমিক বলে দাবি করেন, যারা নিজেদেরকে গণতান্ত্রিক শক্তি বলে দাবি করেন, যারা মনে করেন বিদেশি ষড়যন্ত্রকে যারা রুখে দিতে চান, তাদের দায়িত্ব হবে এই ভারত আওয়ামী লীগের চক্রান্তকে রুখে দেওয়া এবং নির্বাচন আয়োজনের ব্যাপারে আমাদের শক্ত অবস্থান